রাজভবনে আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি, রাজভবন আমাদের কোনো কিছু জানাননি। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করান, সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন। এবং সেই জন্য আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে। এটা রাজ্যপাল যদি করে থাকেন, রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন, এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয়। দেখুন ভাই, আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, আমার এখতিয়ার কতটা রয়েছে, এখতিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কত দূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করবো। শপথ গ্রহণকে কেন্দ্র করে যে সংঘাত তৈরি হচ্ছে তারই মধ্যে রাজ্যপাল ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে বিধানসভার সিঁড়িতে বসে অপেক্ষায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার। সরাসরি কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, বেলা 4টে পর্যন্ত অপেক্ষা করবেন আগেই জানিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। 4টে বাজতে আর মাত্র কিছুক্ষণই বাকি। নিশ্চয়ই এই খবর তারা ইতিমধ্যেই পেয়েছেন যে রাজ্যপাল দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। তারপরও এখনো কি তারা বিধানসভার সিঁড়িতে বসে একইভাবে অপেক্ষা করছেন? কি বক্তব্য তাদের? দেখো, তারা কিন্তু অপেক্ষায় বসে রয়েছেন। তারা খবর পেয়েছেন যে রাজ্যপাল ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু তারপরও সেই দীর্ঘ অপেক্ষা, কারণ তারা আগেই ঘোষণা করেছিলেন 4টে পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবেন, রাজ্যপাল আসুন, বিধানসভায় এসে তাদেরকে শপথ বাক্য পাঠ করান, অথবা রাজভবনে গেলে কে তাদের শপথ বাক্য পাঠ করাবেন সেটা রাজ্যপাল স্পষ্ট করে জানান। এই দাবি ছিল তাদের, এই অনুরোধ ছিল তাদের, এবং কোনো অনুরোধই কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। ফলে সেই কারণে তারা বসে রয়েছেন এই একেবারে সিঁড়িতে। আমরা দেখেছি এটা বিধানসভার ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা, এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত বিধায়ক যারা আছেন তারাও কিন্তু তাদের আন্দোলনের, তাদের এই ধর্নার পাশে তারাও কিন্তু বসেছেন, তারাও কিন্তু সমমর্মিতা জানাচ্ছেন। কারণ এটা ঠিক যে একজন দুজন বিধায়ক তারা ভোটে জিতে এসেছেন, তারা নির্বাচনে জয়ী হয়ে এসেছেন, প্রায় 1 মাসের বেশি সময় হয়ে গেল, তারা কিন্তু বিধানসভায় বিধায়ক হিসাবে তারা শপথ নিতে পারছেন না। এরকম ঘটনা অতীতে এতদিন ধরে টানাপোড়েন এর আগেও হয়েছে, কিন্তু এতদিন ধরে এই টানাপোড়েন চলতে থাকছে, সেটা নিয়ে কি বলবেন মদনদা? না, অ্যাকচুয়ালি আমরা তো সংবিধানের যে ধারা, সংবিধানের যে গাইডেন্স, সেই মতোই গণতান্ত্রিক প্রক্রিয়ার রীতিনীতি মেনে আমরা এসেছি। এখন এই যে সায়ন্তিকার হাতে যে ইলেকশনটা এটা রয়েছে, সার্টিফিকেট অফ ইলেকশন, এখন একটা রাজ্যপাল কেন, সারা ভারতবর্ষ সব রাজ্যপালেরও এটা তো আর কেড়ে নিতে পারবে না। কিন্তু মুশকিল হচ্ছে এই রাজ্যপাল ডাকছেন না কেন। গোপন সূত্রে খবর পাওয়া যায়, অনেকেই বলেন লোকমুখে চারিদিকে, যে উনি ওনার ওখানে যারা চাকরি বাকরি করেন তাদের বলেন যে আমায় কিছু দাও, আমি কিছু দেবো। তো আমরা কোথায় যাব? আমরা তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমরা রাজ্যপালের গায়ে যাবো, কোথায় যাবো? ওয়াশরুমে যাবো? এটা তো একটা অন্য অভিযোগ করছেন, কিন্তু সাংগঠনিকভাবে একজন রাজ্যপাল বা তাদের শপথ সাংবিধানিকভাবে, সেক্ষেত্রে তাদের দাবি তো খুব সিম্পল, যে রাজভবনে গিয়ে তারা বরখাস্ত করা উচিত। এই মুহূর্তে সংবিধান না মানার জন্যে যদি সত্যি সত্যি বিজেপি গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলতে চায়, এবং আজকে বিজেপি যেন ভুলে না যায় তারা কিন্তু একটা ল্যাংড়া চেয়ারে বসে আছে। ঠিক আছে, চেয়ারটা কিন্তু ল্যাংড়া চেয়ার, কখন একটা পা খসে যাবে, ধাপ করে পড়ে যাবে। ততক্ষণ বসে থাকবো যতক্ষণ না আমাদের শপথ বাক্য পাঠ করানো হবে, যতক্ষণ না কনস্টিটিউশনকে মান্যতা দিয়ে, রেসপেক্ট জানিয়ে, নিয়ম মেনে, প্রথা মেনে একজন নির্বাচিত প্রতিনিধিকে তার অধিকার দেওয়া হবে, ততক্ষণ লড়াই চলবে। কিন্তু রাজ্যপাল তো চলে গেছেন দিল্লির উদ্দেশ্যে, ফলে তিনি বিধানসভায় আসছেন না, এটা তো স্পষ্ট। আপনাদের প্রথম যেটা আবেদন, দ্বিতীয় আবেদন হচ্ছে তাহলে রাজভবনে নিতে গেলে কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা স্পষ্ট করে জানান।
অবশ্যই আমরা তো বলিনি, আমরা তো চুজ করার জায়গাতে নেই, যেটা নিয়ম মেনে প্রথা মেনে হয় সেটাই হবে। আমরা ওনাকে শুধু এইটুকু আবেদন করেছি যে দয়া করে আমাদের জানানো হোক যে রাজ্যপাল কাকে নমিনেট করছেন আমাদের এই শপথ বাক্যটা পাঠ করানোর জন্য, এটা কি ভুল? এবং তিনি আমাদের কনস্টিটিউশনাল হেড, তো সমস্ত প্রথা মেনে যদি করা হয় তাহলে কেন বিধানসভাকে কোনো ইন্টিমেশন দেওয়া হলো না, কেন অনারেবল স্পিকারের অফিসকে কোনো ইন্টিমেশন দেওয়া হলো না? আমাদেরকে শুধু ইনভিটেশন পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা চলে গেলাম, অসুবিধে নেই, কিন্তু বাকি কাজগুলো দায়িত্ব কে নেবে? মাননীয় রাজ্যপাল। আমরা দ্বিতীয় যে আবেদন করলাম যে আপনি দয়া করে আসুন, আমাদের খুব ভালো লাগবে আপনি বিধানসভায় আসুন। রাজভবনে যেতে তো আপনাদের কোনো আপত্তি নেই? আমরা তো বলিনি, কেনই বা আপত্তি হবে? ও যে বলছে কথাটা, কোথায় যাবো? ও তো ও চুজিং পজিশনে নেই, ওকে তো ইনস্ট্রাক্টেড হতে হবে যে কোথায় যাব। তা আমরা তো রাজ্যপালের কাছে ওই শুভেন্দু যেরকম নাটক করার জন্যে 150 রাস্তা থেকে লোক ধরে নিয়ে গিয়ে আমাদের সব পালানোর আশ্রয় নিবিড়রা, এই সব কলকাতার বিভিন্ন পাড়া থেকে সব চেনা মুখ আমার। তো কোথায় যাব আমরা, কার কাছে যাব? রাজভবন দেখতে যাব? বাঙালকে হাইকোর্ট দেখানো?